বলে গিয়েছিলাম ওকে ওকে বাড়ি পাঠিয়ে যেতে। সেই কথা কেউ কানেই নেয় গো। একটু ওষুধ দিচ্ছে না, একটু জল দিচ্ছে না। ও ভালো দিদি, একটু জল দাও। ও ভালো দিদি, ওনাকে খেতে আসবে। ভালো দিদি না চাই দিদি, কেলি মুখে। কত আমার কাজল রানী আমার মাথার কাছে রোদ্দুই নেই, সারাক্ষণ মাথার কাছে বসে থাকতো, সারাক্ষণ মাথার কাছে বসে থাকতো। কাজল রানীকে একটু পাঠিয়ে দাও না ঠাকুর, ওকে যাওয়া কত কষ্ট হচ্ছে। কৃষ্ণা। হ্যাঁ বৌদি। বলছি যে ওদিকটা দেখেছো তো ভালো করে? হ্যাঁ এই তো দেখে এলাম, ঘুমোচ্ছে এখনো। যতক্ষণ ঘুমোয় ততক্ষণই মঙ্গল। উঠলেই তো একে মারবে, তাকে ধরবে, চারটি বাজে বাজে কথা বলবে, তোমাকে অপমান করবে। আমিও ততক্ষণে বাকি কাজগুলো সেরে নিই। শোনো, তোমার ছোটদা বাড়িতে নেই তো? দেখো যেন বাড়ির খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয়। কৃষ্ণা, আমার একটা সেমিনার আছে, আজকে আমি বাড়িতে থাকতে পারবো না। আস্তে আস্তে সেই বিকেল। এ বাবা, ও বৌদি, আমাকে যে দুপুরে একবার বেরোতেই হবে। ওই যে নতুন কাজটা ধরেছি না, বাচ্চাটাকে স্কুল থেকে নিয়ে আসার, 2 ঘন্টার জন্য আমাকে যেতেই হবে বৌদি। তুমি কি বলছো কৃষ্ণা? দেখো বাড়িতে তো কেউ নেই, তাছাড়া আমার এই সেমিনারটা 3 মাস আগে থেকে ঠিক হয়ে আছে। তুমি এখন বলছো আমায়? তো ছোটদা তো বলেছিল তার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে, দিলে না কেন? ফোন করলে বাপ ভাই কেউ একটা এসে ঠিক নিয়ে যেত। তা হয় না কৃষ্ণা। দেখো আমি মুখে যাই বলি না কেন, আর পারিও আমাকে যত খারাপ কথাই বলিক না কেন, এই মুহূর্তে আমাদের বাড়িতে ওকে দেখার কেউ নেই বলে আমি ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেব, তা তো হয় না। তবে আমি যদি আগে জানতাম যে তুমি এরকম একটা ব্লান্ডার করবে, তাহলে বোধহয় আমি ওকে ঠিক কি করবো বলো বৌদি? শুধু তোমার বাড়ি কাজ করলে তো আর আমার পেট ভরবে না। এই কথাগুলো আমাকে আগে বলনি কেন? তোমার ছোটদা যখন তোমাকে দায়িত্ব দিয়ে গেলেন তখনও তো বলতে পারতে কৃষ্ণা। আচ্ছা এখন আমি কি করবো বলো তো? তাছাড়া দেখো এখন এই মুহূর্তে আমার পক্ষে আমার প্রোগ্রামটা ক্যান্সেল করা তো সম্ভব নয়। ঠিক আছে, আজ না হয় আমার মেয়েটাকে অন্তত আসতে বলে দিচ্ছি, কিন্তু তার জন্য তো আমাকে 5 মিনিটের জন্য বাড়ি যেতে হবে বৌদি। কৃষ্ণা, বুঝতেই তো পারছো ওই মেয়েকে একা রাখা কতটা ঝামেলার। তুমি কিন্তু একটু বুঝে শুনে। আচ্ছা বাবা, তোমাকে হয়তো চিন্তা করতে হবে না। আচ্ছা চোদ্দারা কবে ফিরবে গো? তুমি যে বললে হাসপাতালে যারা ভর্তি আছে তাদের নাকি বেশি লাগেনি। কি জানি, বলছিল তো আজকালের মধ্যে ফিরবে, তবে আজ ফিরবে না কাল ফিরবে সে সমস্ত কথা হয়নি। কৃষ্ণা শোনো, এবার না আমাকে সত্যি বেরোতে হবে, আমার কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে। কৃষ্ণা, বাড়িতে অন্যদিন অনেক সকাল সকাল উঠে, আজ এত দেরি হচ্ছে কেন বলো তো? এখন কাল রাতে খুব কাশছিল শুনছিলাম। আচ্ছা ওর শরীর টরীর খারাপ? হ্যাঁ বাবু, কাশছিল, খুব কাশছিল। তুমি না পারো বৌদি, অন্যান্য দিন তাড়াতাড়ি ওঠে, ছোটদা সোহাগ করে ডাকে তাই। আর ছোটদা যেভাবে তার বউকে ঘুম থেকে তোলে, পারি আমার, মানিক আমার,
ওঠো এবার, উঠে পড়ো। সত্যি কথা বলতে কি বৌদি, ছোটদার একেবারে লজ্জা শরম নেই, বুঝেছো? যেভাবে ঘরদোর খোলা থাকে তার মধ্যেই বউকে আদর করে ঘুম থেকে তুলছে। ছি 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 ছি। কৃষ্ণা, তুমি বড্ড বাজে কথা বলো। এত বাজে কথা বললে কাজ করবে কি করে তুমি? অদ্ভুত মেয়ে তো। তাছাড়া আমি কি তোমার কাছে একবারও জানতে চেয়েছি যে তোমার ছোটদা তার বউকে কি করে ঘুম থেকে তোলেন? যাও, নিজের কাজ করো, যাও। সবসময় খালি বকে যাচ্ছে, বকেই যাচ্ছে। আশ্চর্য। আর শোনো, এরপর থেকে তোমার ছোটদার এই ধরনের কাণ্ড কারখানা দেখলে তাকে স্পষ্ট মুখের উপর বলে দেবে, তাকে বলে দেবে যে তার তো কোনো লোকের দরকার নেই, সে নিজেই 24 ঘন্টা বউয়ের পাশে থেকে তাকে নেওয়া খাওয়া পারলে বিপদ লাগ। আশ্চর্য, বাইরে বেরোবার সময় এক গ্লাস জল যে সামনে ধরতে হয় সেটাও ভুলে গেছো। আমি এক্ষুনি দিচ্ছি বৌদি। থাক, কোনো দরকার নেই আমার, বলছি তো জলের দরকার নেই। আমি যা বলেছি তা তোমার ছোটদাকেও বলার দরকার নেই। এই মেয়ে, এই মেয়ে, ওঠো দেখিনি। খেয়ে নাও, খাবার এনেছি তোমার জন্য। কি হলো কি? চটপট ওঠো, আমার অনেক কাজ আছে, একবার বাড়ি যেতে হবে। কি হলো কি? ওঠো বলছি না তখন থেকে, বেলা 12টা বাজে, এখনো জল খাবার খাওনি শুনলে তোমার বর আবার ভিড় মিখাবে না। ওঠো। কি হলো কি? তখন থেকে কোকাচ্ছ কেন অমন? খাবারের জুত কত, দুধ, কলা, কর্নফ্লেক্স এইসব খেয়ে খেয়ে তো চেহারাটা একবারে হাতির মতো বানিয়েছো। তাও সারাদিন খালি খাই 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 খাই। আই মেয়ে, তখন থেকে বলছি না তাড়াতাড়ি ওঠো, খেতে হবে। মাগো, মাথায় ব্যথা করছে, কি মাথা ব্যথা করছে। তাড়াতাড়ি ওঠো, খেয়ে নাও। একটু জল দাও না গো, একটু জল খাও। জল পরে খাবে, আগে খাবারটা খাও না। ওঠো। জল খাবো। উফ, তখন থেকে জল জল করে হেদিয়ে মরছে। দেখি বুকের কাছ থেকে হাতটা সরাও, দেখিনি হাতটা সরাও। হাতটা না সরালে খাবো কি করে? দেখি জল খাও একটু। এর কাছ থেকে হাতটা। ও বাবা, এ তো গায়ে ভালোই জ্বর দেখছি। বেশ হয়েছে, কটা দিন শান্তি থাকবে। তো শীতাল্লি আবার সব বন্ধ, আমারও খাটুনি কমবে একটু। নাও নাও, খেয়ে নাও দেখিনি। কৃষ্ণা বাড়িতে নেই মনে হচ্ছে, সারা বাড়িটা সব খোলা রেখে কোথায় বেরিয়ে চলে গেছে। আমার মনে হচ্ছে জানো ওই বাড়িতে ওদের বাড়িতেই রেখে আসা হয়েছে। চুপচাপ, বাড়িতে কোনো শব্দও পাচ্ছি না। না, আমি তো ফোন করি, বাড়ি থাকলে অন্তত। আশ্চর্য, কৃষ্ণাদিকে কোথাও দেখছি না। এই সময় কোথায় যেতে পারে বলো তো? আশ্চর্য তো আমার বেশি লাগছে। দেখ ছাদে গেছে কিনা দেখ।